সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে হালিমা নামে এক এতিম মেয়ে বাস করত। হালিমা ছিল খুবই সাধারণ এক মেয়ে। দুনিয়াতে তার একটা ছোট্ট কুঁড়েঘর আর ওয়ার্দা নামের একটা দয়ালু গাইগরু ছাড়া আর কিছুই ছিল না। তার মনটা ছিল সে যে দুধ বিক্রি করত তার মতোই সাদা আর পবিত্র। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল, আর তার জন্য রেখে গিয়েছিল এই গরুটা, যা ছিল তার সমস্ত জগৎ। এই গরুটাই ছিল তার বান্ধবী, যার কাছে সে তার দুঃখের কথা বলতো, আর এটিই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রতিদিন সকালে হালিমা তার গরুর দুধ দোয়াত এবং একটা বড় মাটির পাত্রে সেই তাজা দুধ ঢালত। তারপর সেটা মাথায় করে গ্রামের বাজারে বিক্রি করতে নিয়ে যেত। হালিমা গ্রামে তার সততা এবং খাঁটি দুধের জন্য পরিচিত ছিল, কিন্তু তার আয় ছিল খুবই সামান্য। দুধ বিক্রি করার পর সে তার গরুর জন্য কিছু খাবার কিনত, নিজের জন্য এক টুকরো রুটি কিনত এবং চারণভূমির ভাড়া পরিশোধ করত, যেখানে ওয়ার্দা ঘাস খেত। চারণভূমির মালিক ছিল বারাকাত নামের এক লোভী লোক। নামের বিপরীত বরকতের কোনো ছিটে ফোঁটাও তার মধ্যে ছিল না। তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে হালিমাকে শুধুই টাকা আয়ের একটা উৎস মনে করত এবং সুযোগ পেলেই তাকে ব্ল্যাকমেল করত। চরম দারিদ্র্য সত্ত্বেও হালিমার একটা অভ্যাস ছিল যা সে কখনোই ছাড়েনি। সে বিশ্বাস করত যে দুর্বল প্রাণীদের প্রতি দয়া দেখালে স্রষ্টার দয়া পাওয়া যায়। দুধ বিক্রি শেষ করার পর সে সবসময় পাত্রের তলায় সামান্য দুধ রেখে দিত এবং সেটা একটা বাটিতে ঢেলে বাজারের পেছনের গলিতে রেখে আসত, যাতে রাস্তার ক্ষুধার্ত বিড়ালরা খেতে পারে। এই দুর্বল প্রাণীগুলোকে তার সামান্য খাবার থেকে তৃপ্তি সহকারে খেতে দেখে সে অনেক আনন্দ পেত। এক সপ্তাহে যখন জীবন আরও কঠিন হয়ে উঠছিল, চারণভূমির মালিক বারাকাত তার কাছে এলো এবং বলল, শোনো হালিমা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই সপ্তাহ থেকে চারণভূমির ভাড়া দ্বিগুণ করব। শুক্রবারের মধ্যে নতুন ভাড়া না দিলে আমি বকেয়া ভাড়ার বদলে তোমার গরুটা নিয়ে নেব আর তোমাকে এই কুঁড়ে ঘর থেকে বের করে দেব। বারাকাতের কথাগুলো হালিমার বুকে বজ্রপাতের মতো আঘাত করল। এত অল্প দিনে সে এত টাকা কিভাবে জোগাড় করবে? সে যা আয় করে তা দিয়ে পুরনো ভাড়াই ঠিকমতো দেওয়া যায় না। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং সে তার গরু ওয়ার্দা, তার একমাত্র বন্ধু এবং আয়ের উৎসকে হারাতে বসেছে। সেদিন সে বাজারে গেল, তার বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল। সে তার অভ্যস্ত জায়গায় বসল, সামনে দুধের পাত্র, কিন্তু তার চেহারা ছিল ফ্যাকাশে আর চোখ দুটো বিষণ্ণ। সে যখন এই অবস্থায় বসেছিল, তখন তার কাছে এমন একটা বিড়াল এগিয়ে এলো যা সে আগে গ্রামে কখনো দেখেনি। এটা সাধারণ কোনো রাস্তার বিড়াল ছিল না। এর লোম ছিল রেশমের মতো কালো আর চকচকে, আর চোখ দুটো ছিল পান্নার মতো সবুজ। বিড়ালটা খুব গর্বের সাথে এবং নিঃশব্দে হাঁটছিল, যেন সে অন্য কোনো জগতের রাজকুমারী। বিড়ালটি হালিমার সামনে দাঁড়ালো এবং দুধের পাত্রের দিকে তাকালো। তারপর মাথা তুলে হালিমার দিকে গভীর আর শান্ত দৃষ্টিতে তাকালো, যেন সে তার দুঃখ বুঝতে পারছে। যদিও হালিমার পাত্রের প্রতিটি ফোঁটা দুধের দাম তার খুব প্রয়োজন ছিল, তবুও তার দয়ালু মন এই সুন্দর প্রাণীটিকে ফিরিয়ে দিতে পারল না। সে মনে মনে বলল, হয়তো এই দুর্বল প্রাণীটির প্রতি আমার দয়ার কারণে আল্লাহ আমার প্রতি দয়া করবেন। সে তার ছোট বাটিটা নিল এবং তাতে কিছু দুধ ঢেলে বিড়ালটার সামনে দিল। বিড়ালটি শান্তভাবে আর ধীর স্থিরভাবে দুধ পান করল। তারপর হালিমার দিকে শেষবারের মতো এমনভাবে তাকালো যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে, এবং তারপর গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। দিন কেটে গেল এবং শুক্রবার ঘনিয়ে এলো, কিন্তু হালিমা প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারল না। শুক্রবার সকালে সে তার গরুর দুধ দোহালো, আর তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে জানত এটাই ওয়ার্দার কাছ থেকে দোহন করা শেষ দুধ। সে তার পাত্রটি নিল এবং বিদায়ের ভারাক্রান্ত মন নিয়ে কুঁড়ে ঘর থেকে বেরোল। কিন্তু সে অবাক হয়ে দেখল সেই রহস্যময় কালো বিড়ালটি তার দরজার সামনে বসে আছে, যেন সে তার অপেক্ষায় ছিল। বিড়ালটি তার দিকে এবং তারপর পাত্রের দিকে তাকালো এবং নিচু স্বরে ডাকল। হালিমা দীর্ঘশ্বাস ফেলে দুঃখের সাথে বলল, এমনকি তুমিও আমার শেষ দিনে তোমার ভাগ যাও? ঠিক আছে, আল্লাহর রিজিক কারো একার জন্য নয়। সে তার অভ্যস্ত বাটিতে দুধ ঢালল এবং বিড়ালটির সামনে দিল। বিড়ালটি দুধ পান করল। হালিমা যখন চোখের জল আড়াল করতে মুখ ফেরালো, তখন সে একটা মৃদু শব্দ শুনতে পেল, যেন মাটির পাত্রে কোনো ধাতব কিছু পড়ার শব্দ। সে খালি বাটির দিকে তাকালো এবং জমে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
বাটির তলায় সকালের রোদে চকচক করছিল একটি সোনার মুদ্রা। হালিমা কাপা কাপা হাতে সোনার মুদ্রাটি তুলে নিল। জীবনে সে কখনো সোনার দিনার দেখেনি। সে বিড়ালটিকে খোঁজার জন্য চারপাশে তাকালো, কিন্তু বিড়ালটি তার স্বভাব মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল এক সত্যিকারের সোনার মুদ্রা, যার মূল্য বারাকাতের চাওয়া ভাড়ার চেয়ে বহুগুণ বেশি। হালিমা সোনার মুদ্রাটি আঁকড়ে ধরল এবং তার ঠান্ডা হাতে উষ্ণতা অনুভব করল। এটি শুধু একটি মুদ্রা ছিল না, এটি ছিল এক নতুন ভোরের প্রতিশ্রুতি এবং এমন একটি হৃদয়ের জন্য আকাশ থেকে পাঠানো পুরস্কার, যা ঘোর অন্ধকারের সময়ও দয়া করতে ভোলেনি। কিন্তু কে এই রহস্যময় বিড়াল, আর এই অদ্ভুত উদারতা কি একবারই ঘটবে, নাকি ভাগ্য তার জন্য সোনার দিনারের চেয়েও বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে? হালিমা সোনার দিনারটি শক্ত করে ধরল এবং তার মনে হলো তার হৃৎপিণ্ড বুক থেকে বেরিয়ে আসবে। সে দৌড়ে তার কুঁড়েঘরে গেল এবং চুলার নিচে নিরাপদ জায়গায় সেটি লুকিয়ে রাখল। তারপর সে তার খালি দুধের পাত্র নিয়ে বাজারে গেল। তার মন আনন্দে গান গাইছিল। সেদিন সে কিছুই বিক্রি করল না, কিন্তু সে ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সন্ধ্যায় যখন চারণভূমির মালিক বারাকাত ভাড়ার জন্য এলো, হালিমা প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে তার সামনে দাঁড়াল। বারাকাত তার স্বভাবসুলভ উপহাসের সাথে বলল, টাকা কোথায় হালিমা? নাকি আজ তোমার গরু দুধ দেয়নি? হালিমা পকেট থেকে সোনার দিনারটি বের করে তার হাতে দিল। বারাকাত যখন চকচকে সোনার মুদ্রাটি দেখল, তার লোভী চোখ বড় হয়ে গেল এবং তার গলার স্বর একদম বদলে গেল। সে অবাক হয়ে বলল, এটা তুমি কোথায় পেলে? চুরি করেছ নাকি? হালিমা বলল, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, এটা পুরো 1 মাসের অগ্রিম ভাড়া। আশা করি আপনি আমাকে আর বিরক্ত করবেন না। বারাকাত দিনারটি নিল এবং ঘোরের মধ্যে বিড়বিড় করতে করতে চলে গেল। সেদিন থেকে প্রতিদিন সকালে সেই অলৌকিক ঘটনাটি ঘটতে থাকল। রহস্যময় কালো বিড়ালটি হালিমার কুঁড়ে ঘরের সামনে অপেক্ষা করত। হালিমা তাকে এক বাটি তাজা দুধ দিত, বিড়ালটি তা পান করত এবং দুধের জায়গায় একটি চকচকে সোনার দিনার রেখে যেত। হালিমার জীবন ধীরে ধীরে পাল্টাতে শুরু করল। সে আর দরিদ্র রইল না। সে তার কুঁড়েঘর মেরামত করল, নতুন পোশাক কিনল এবং তার গরু ওয়ার্দার জন্য সেরা মানের খাবার কিনতে শুরু করল, যার ফলে গরুটির স্বাস্থ্য ও সৌন্দর্য আরও বেড়ে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সে তার পুরনো অভ্যাস ভোলেনি। সে গরিব ও দুঃখীদের দান বাড়িয়ে দিল এবং তার প্রতিবেশী দরিদ্রদের কাছ থেকে বেশি দামে দুধ কিনতে লাগল, যাতে তাদের সাহায্য করতে পারে। পুরো গ্রামে সে হালিমা দয়ালু নামে পরিচিত হয়ে উঠল। কিন্তু এই অঢেল সম্পদ হিংসুকদের চোখ এড়াল না। চারণভূমির মালিক বারাকাত প্রতিদিন হালিমাকে লক্ষ্য করত এবং দেখত তার অবস্থা চরম দারিদ্র্য থেকে কিভাবে স্পষ্ট ধনীতে পরিবর্তিত হচ্ছে। সন্দেহ আর কৌতূহল তার মনে দানা বাঁধল। এই এতিম মেয়ে কিভাবে রাতারাতি ধনী হয়ে গেল? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বারাকাত নিজেই সেই রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নিল। একদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই সে হালিমার কুঁড়েঘরে চুপি চুপি গেল এবং খড়ের গাদার পেছনে লুকিয়ে লক্ষ্য করতে লাগল। সে দেখল হালিমা ঘর থেকে বের হলো এবং সেই সুন্দর কালো বিড়ালটি তার দিকে এগিয়ে এলো। সে নিজের চোখে এমন এক দৃশ্য দেখল যা বিশ্বাস করা কঠিন। সে দেখল হালিমা দুধ ঢালল এবং বিড়ালটি তা পান করল। হালিমা ঘরে ঢোকার পর সে দেখল বিড়ালটি অদৃশ্য হওয়ার আগে বাটিতে চকচকে কিছু একটা রাখল। বারাকাত তার আড়াল থেকে বেরিয়ে বাটির দিকে দৌড়ে গেল এবং দেখল সেখানে একটি সোনার দিনার, যা তখনও গরম ছিল। লোভ তার আত্মায় আগুনের মতো জ্বলে উঠল এবং তাকে প্রায় অন্ধ করে দিল। সে মনে মনে বলল, তাহলে এই হলো তার রহস্য, একটা জাদুর বিড়াল যা সোনা প্রসব করে। ওর মতো গরিব মেয়ে এই বিড়ালের যোগ্য নয়, আমিই এই সম্পদের যোগ্য। বারাকাত এক শয়তানি পরিকল্পনা করল। পরদিন সে সঙ্গে একটি শক্ত জাল নিয়ে এলো এবং একই জায়গায় লুকিয়ে রইল। বিড়ালটি যখন তার অভ্যাস মতো এলো এবং হালিমার বাড়িতে পৌঁছনোর আগেই বারাকাত তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং জাল ছুঁড়ে মারল। বিড়ালটি পালানোর চেষ্টা করল এবং তার ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিল, কিন্তু বারাকাত তাকে শক্ত করে ধরল এবং পাটের বস্তায় ভরে দৌড়ে নিজের বাড়িতে নিয়ে গেল। বারাকাত হাঁপাতে হাঁপাতে বাড়িতে পৌঁছল এবং দরজা জানালা সব বন্ধ করে দিল। সে বিড়ালটিকে বস্তা থেকে বের করল এবং তার কাছে থাকা সবচেয়ে বড় পাত্রটি সেরা দুধে পূর্ণ করে তার সামনে দিল, যা সে বিশেষ করে এর জন্যই কিনেছিল। সে বলল, পান করো সুন্দরী বিড়াল, পান করো, আর এই পাত্র সোনা দিয়ে ভরে দাও। বিড়ালটি তার পান্নার মতো চোখ দিয়ে তার দিকে তাকালো, কিন্তু এবারের দৃষ্টি ছিল ছুরির ফলার মতো ধারালো এবং ঠান্ডা। সে দুধ স্পর্শ করল না, বরং ঘরের এক কোণে বসে চুপচাপ এবং চ্যালেঞ্জের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। বারাকাত 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করল, কিন্তু বিড়ালটি নড়ল না।
তার ধৈর্য শেষ হয়ে গেল। সে চিৎকার করে বলল, পান করো জঘন্য বিড়াল, জলদি! কিন্তু বিড়ালটি আগের মতোই বসে রইল। বারাকাত রাগে পাগল হয়ে গেল এবং তাকে ঘরে বন্দি করে বলল, আমি তোমাকে এখানেই রাখব যতক্ষণ না তুমি খিদে আর পিপাসায় মরো অথবা আমাকে আমার কাঙ্ক্ষিত সোনা দাও। এদিকে হালিমা তার অভ্যাস মতো বের হল এবং তার বিড়ালের জন্য অপেক্ষা করল, কিন্তু সে এলো না। সে অপেক্ষা করল এবং অপেক্ষা করল যতক্ষণ না সূর্য উঠল, কিন্তু কোনো লাভ হল না। সে তার বুকে এক অজানা ভয়ের চাপ অনুভব করল। সে বুঝতে পারল তার সেই রহস্যময় বন্ধু, যে তার জীবন বদলে দিয়েছিল, কোনো বিপদে পড়েছে। 3 দিন কেটে গেল এবং হালিমার চোখে ঘুম নেই। সে প্রতিদিন ভোরে বের হতো, দুধের বাটি রাখত এবং অপেক্ষা করত, কিন্তু কালো বিড়ালটি আর ফিরল না। সে গ্রামের সব গলিতে তাকে খুঁজল এবং গলা ফাটিয়ে ডাকল, কিন্তু কোনো লাভ হল না। 3য় দিনে সে তার কুঁড়ে ঘরের দরজায় বসে অঝরে কাঁদছিল। সোনার দিনার আশা বন্ধ হয়েছে বলে নয়, বরং তার একমাত্র বন্ধুটির জন্য, যার কোনো ক্ষতি হয়েছে বলে সে ভয় পাচ্ছিল। সে যখন এভাবে বসেছিল, রাস্তার যে বিড়ালগুলোকে সে সবসময় খাবার দিত, তারা তার চারপাশে জড়ো হলো। তাদের মধ্যে এক চোখ কানা এক বুড়ো বিড়াল তার কাছে এলো এবং তার কাপড়ে গা ঘষল, তারপর ডাকতে শুরু করল এবং কয়েক কদম হেঁটে আবার তার দিকে তাকালো, যেন তাকে অনুসরণ করার ইঙ্গিত দিচ্ছে। হালিমা ইশারাটি বুঝতে পারল। সে উঠে দাঁড়ালো, চোখের জল মুছল এবং সেই বুড়ো বিড়ালটার কিছু পিছু হাঁটল, যে তাকে বিভিন্ন গলি দিয়ে নিয়ে গেল। বাকি বিড়ালরাও তাদের অনুসরণ করল, যতক্ষণ না তারা সবাই চারণভূমির মালিক বারাকাতের বাড়ির সামনে পৌঁছল। দরজা শক্ত করে বন্ধ ছিল, কিন্তু হালিমা ভেতর থেকে হইচই এবং রাগী চিৎকারের শব্দ শুনতে পেল। ভেতরে বারাকাত প্রায় পাগলের দশা। বিড়ালটি 3 দিন ধরে খাবার বা জল কিছুই স্পর্শ করেনি। কোনায় বসে তার পান্নার মতো চোখ দিয়ে তার দিকে তাকিয়েছিল, যে চোখ থেকে যেন ঠান্ডা আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। সেদিন সকালে বারাকাত আর সহ্য করতে না পেরে একটা মোটা লাঠি হাতে নিয়ে চিৎকার করে বলল, হয় এখন আমাকে সোনা দাও, নয়তো আমি তোমাকে মেরে এই ঝামেলার শেষ করব। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো বিড়ালটি শান্তভাবে উঠে দাঁড়াল। সে খুব সুন্দর ভঙ্গিতে সেই দুধের পাত্রের দিকে হেঁটে গেল, যা নষ্ট হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে এক চুমুক পান করল। বারাকাতের মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে লোভের সাথে বলল, অবশেষে, জলদি, সোনা কোথায়? কিন্তু বিড়ালটি পাত্রে কিছুই দিল না, বরং মাটিতে এক টুকরো ছোট কালো কয়লা থুথু করে ফেলল। বারাকাত রাগে পাগল হয়ে কাকে লাঠি দিয়ে মারতে গেল, কিন্তু বিড়ালটি আরও এক চুমুক পান করল এবং দ্বিতীয়বার আগের চেয়ে বড় কয়লার টুকরো ফেলল। সে যতবার চুমুক দিচ্ছিল, ততবারই কয়লা থুতু করে ফেলছিল। আর বারাকাতের বাড়ির বিলাসবহুল আসবাবপত্র কালো ধুলোয় পরিণত হতে লাগল। দেয়ালগুলো ফেটে যেতে লাগল এবং সিন্দুকে জমানো সোনা কালো পাথরে পরিণত হতে লাগল। তার কালো লোভ যেন তার চোখের সামনেই মূর্ত হয়ে তার সব কিছু গিলে খাচ্ছিল। বাইরে হালিমা ভাঙচুর আর চিৎকারের শব্দ শুনে তার বিড়ালের জন্য ভয় পেয়ে গেল। সে দ্বিধা না করে পুরনো কাঠের দরজায় সজোরে ধাক্কা দিল এবং দরজা খুলে গেল। সে এক ভয়াবহ দৃশ্য দেখল। বারাকাত এমন এক ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, যা একসময় সুন্দর ছিল কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সে পাগলের মতো চিৎকার করছে। আর কালো বিড়ালটি তার সামনে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। বিড়ালটি হালিমাকে দেখা মাত্রই তার দিকে দৌড়ে গেল এবং লাফ দিয়ে তার কাঁধে উঠল। সেই মুহূর্তে সব কিছু থেমে গেল। বারাকাত হালিমা এবং তার কাঁধের বিড়ালটির দিকে তাকালো এবং বুঝতে পারল সে সব কিছু হারিয়েছে। সে ছাইয়ের স্তূপের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার হারানো সম্পদের জন্য নয়, বরং তার হৃদয়ের জন্য, যা সে লোভে পড়ে নষ্ট করেছে। হালিমা ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বেরিয়ে এলো। বিড়ালটি তার কাঁধে শান্তভাবে গড়গড় শব্দ করছিল। সে তার কুঁড়ে ঘরে ফিরে এলো, তার মনে আনন্দ আর বিষাদের মিশ্রণ। সে বিড়ালটিকে মাটিতে নামিয়ে দিল এবং এক বাটি তাজা দুধ দিল। বিড়ালটি পান করল, কিন্তু এবার সে কোনো সোনার দিনার দিল না, বরং হালিমার দিকে তাকালো এবং প্রথমবারের মতো মানুষের মতো নরম ও মিষ্টি স্বরে কথা বলল। সে হালিমাকে বলল, দুঃখী হয়ো না আমার দয়ালু হালিমা, আমি কখনোই সাধারণ কোনো বিড়াল ছিলাম না। আমি ছিলাম বরকতের রক্ষক, যাকে আকাশ থেকে পাঠানো হয়েছিল এই গ্রামের মানুষের হৃদয় পরীক্ষা করার জন্য।
আমি তোমার হৃদয়ে দয়া আর সন্তুষ্টির এক রত্নভাণ্ডার খুঁজে পেয়েছি, তাই তুমি এই নেয়ামতের যোগ্য ছিলে। আর তার হৃদয়ে আমি পেয়েছি লোভের এক অতল গহ্বর, তাই তার শাস্তি হয়েছে তার কাজের মতোই। হালিমা বিস্ময়ে চোখ বড় করে শুনছিল। বিড়ালটি আরও বলল, তুমি প্রতিদিন যে সোনা পেতে তা আমার পক্ষ থেকে ছিল না, বরং তা ছিল তোমার হৃদয়ের পবিত্রতার প্রতিফলন। এখানে আমার কাজ শেষ, কিন্তু তোমার ধৈর্য আর উদারতার প্রতিদান না দিয়ে আমি তোমাকে ছেড়ে যাব না। তারপর বিড়ালটি মাটি থেকে লাফ দিল এবং শূন্যে সবুজ পান্নার মতো আলোর রশ্মিতে পরিণত হয়ে জানালা দিয়ে উড়ে গিয়ে গরু ওয়ার্দার গোয়াল ঘরের দিকে গেল। হালিমা গোয়াল ঘরে দৌড়ে গেল এবং দেখল তার গরু শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওলান থেকে যে দুধ পড়ছিল তা সাদা ছিল না, বরং তা মৃদু সোনালি আভায় চকচক করছিল। সেই দিন থেকে হালিমার গরু সোনালি দুধ দিতে লাগল, যা ছিল এক অফুরন্ত বরকতময় রিজিক। হালিমা তার বাকি জীবন সুখে আর স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিল, কিন্তু সে কখনোই তার দারিদ্র্যের দিনগুলোর কথা ভোলেনি। তাই তার হাত সবসময় গরিব আর অভাবীদের জন্য প্রসারিত থাকত। আর বারাকাত একজন দরিদ্র ও সমাজচ্যুত মানুষ হিসেবে বেঁচে রইল। যে তাকে দেখত তার জন্যই সে ছিল জীবন্ত শিক্ষা, যে লোভ হয়তো শুরুতে চকচকে কিছু দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা অন্ধকার পরিণতির দিকেই নিয়ে যায়। এখানেই আমাদের গল্প শেষ, কিন্তু কথকের কাছে গল্প কখনো শেষ হয় না। কমেন্টে আমাদের জানান গল্পটি থেকে আপনারা কি শিখলেন এবং কোন দেশ থেকে দেখছেন। আর গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমাদের প্রতিটি গল্পের সাথে থাকতে পারেন।